মা মা আজকে ভিকির বার্থডে পার্টিতে একজন স্পেশাল ম্যাজিশিয়ান আসবে মা। আই এম সো এক্সাইটেড। আমি তো এটা ভেবে অস্থির হয়ে আছি ভিকিকে কি গিফট দেয়া যায়। এটাতে এত ভাবার কি আছে বলো? যখন টুইঙ্কেলের বার্থডে ছিল তখন আমার কাছে যে এক্সট্রা হেডফোন ছিল তুমি তো সেই গিফট র্যাপ করে টুইঙ্কেলকেই দিয়ে দিয়েছিলে। এখন চিকুর কাছে তো একটা এক্সট্রা নতুন বল পড়েই আছে, তুমি সেটাই প্যাক করে ভিকিকে দিয়ে দাও। হ্যাঁ, তোমার রিসাইকেল ওয়ালা আইডিয়া তো খুবই ভালো বান্টি। বান্টি সব সময় সব প্রবলেম সলভ করে দেয়। বান্টির এই আইডিয়াকে আমি রিসাইকেল বিনে ফেলে দিব, কিন্তু আমার নতুন বল কোনো অবস্থাতেই দিব না। এমন জায়গায় লুকাবো যে থার্ড আম্পায়ারও জানতে পারবে না। কোথায় লুকাই কোথায় লুকাই? এক কাজ করি, বান্টির কাবার্ডে লুকিয়ে ফেলি। ও পুরো বাড়িতে বল খুঁজবে, কিন্তু নিজের কাবার্ডে কখনোই খুঁজবে না। মা চলো না। হ্যাঁ, ওহো, চিকু যেভাবে সতর্ক চোখে দেখছে, নিশ্চয়ই এর মধ্যে কোনো ব্যাপার আছে, আর ওর তালেও গোলমাল আছে। মা, তুমি র্যাপিং পেপার খোঁজো আর আমি বল খুঁজে নেই। ওকে। আরে কোথায় আছে কোথায় আছে? হ্যাঁ, আরে আরে বলটা পেয়ে গিয়েছি আমি। মা দেখো, আর আমি পেপারও পেয়ে গেছি। এটা আমার বল, আর এটা আমার পাওয়া গিফট। আমি এই গিফট কাউকে দিব না। আরে আরে আরে, কিন্তু তোমার কাছে তো এরকম আরেকটা বল আছে তাই না? তুমি তো এটা দিয়ে খেলো না, তাহলে এটার কি প্রয়োজন? মা, তোমার দুজন ছেলে আছে, তোমার এই আরেকজন ছেলে তো কোনো কাজের না, তাহলে ওর কি প্রয়োজন আছে? ওফো, তোমার সাথে তো কথা বলাই ঝামেলা দেখছি। কিন্তু মা, আমরা এখন ভিকিকে কি গিফট দেব? এই বলটা তো পারফেক্ট ছিল। এখন আমাকে অন্য কিছুই ভাবতে হবে। কিন্তু আমি অন্য কিছু ভাবতে চাই না। আমি এই বলটাই ভিকিকে বার্থডে গিফট দিয়ে ছাড়বো। চিকুর চিকু চচ্চড়িটা বানাতেই হবে। আমি এখন এই বলকে আমার থেকে দূরে যেতে দিব না। ওহো, এটা তুমি কি করছো? আমি ক্যাচ ধরার প্র্যাকটিস করছিলাম, স্কুলে আমার ম্যাচ আছে। হ্যাঁ, আরে নাচতে না জানলে উঠান বাঁকা, আর বান্টি ক্যাচ করতে জানে না। যে জিনিস তুমি পারো না সেটা কেন চেষ্টা করছো? বলের কথা তো জানি না, কিন্তু তোমাকে গোল গোল ঘোরাতে আমি ঠিকই জানি। হ্যাঁ, চিকু, তুমি ঠিকই বলেছো, এই কাজ আমার দ্বারা হবেই না। আচ্ছা, ভালো হয়েছে তুমি তাড়াতাড়ি বুঝতে পেরেছো। কিন্তু তুমি তো কিছুই বুঝতে পারোনি। তোমার বল তোমার থেকে দূরে সরে গেছে, আর এখন সোজা চলে যাবে ভিকির কাছে। বড় ভাইয়া,
আমি ভাবছি যে রুমে অনেক পুরনো জিনিস পড়ে আছে, আমি সেগুলো মার্কেটে দিয়ে আসি। তোমার কোনো প্রবলেম হবে না তো আবার এতে? আমার কি প্রবলেম হবে? সব পুরনো জিনিস পরিষ্কার করে দাও। সব কিছু পরিষ্কার করে দেব। মা, তুমি এখন গিফট নিয়ে কোনো চিন্তা করো না। ও বলটা আমি পেয়ে গেছি। আরে কিন্তু চিকু তো কোনোভাবেই মানবে না। তুমি ওর বল কিভাবে দেবে? একটু চিল, পরেই ওর মা। রাগারাগি শুরু আমি হয়ে নিজে যাবে। ওকে সব বুঝিয়েছি আর ও আমার কথায় রাজিও হয়েছে। কি চিকু তুমি বলাই রাজি হয়ে গেছে? না 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 না, এই কথাটা তো আমি মানতেই পারছি না। আমার কথা যদি বিশ্বাস না করো তাহলে তুমি চিকুর কথা বিশ্বাস করবে তো? চিকু, আমি ওটা দিয়ে দেব তাই না? হুম? তোমার কোনো সমস্যা নেই তো? হ্যাঁ হ্যাঁ দিয়ে দাও, কোনো প্রবলেম নেই। একবার বলেছি দিয়ে দিতে, তাহলে বারবার কেন জিজ্ঞেস করছো? দেখেছো মা, আমি বলেছিলাম না? কি ব্যাপার, আজকে চিকু বান্টির কথা মেনে নিয়েছে? বুঝতে পারছি না সূর্য কোন দিক থেকে উঠলো। যেদিকেই উঠুক, চিকুর জন্য খুব শীঘ্রই ঢলে পড়বে। হ্যাঁ। বান্টি, এখন তাড়াতাড়ি গিয়ে এই বলটাকে সুন্দর করে র্যাপিং করো। Yes! হ্যাঁ, এই যে দেখো, এত ছোট্ট একটা বল, কিন্তু তুমি এত বড় বক্সে র্যাপিং কেন করেছো? গিফট যতই ছোট হোক, দেখতে বড় হওয়াটাই আসল কথা। এটাকেই বলে ছোট মুখে বড় কথা। আই মিন ছোট গিফটের জন্য বড় প্যাকেট। যাই হোক, মা শেষ পর্যন্ত ভিকির জন্য অন্য কোনো গিফটের ব্যবস্থা করে ফেলেছে। আচ্ছা মা, আমি ভিকির বাড়িতে যাচ্ছি, ও আমাকে সব অ্যারেঞ্জমেন্টের জন্য তাড়াতাড়ি ডেকেছে। ওকে, তাহলে আমরা দুজন পরে বার্থডে পার্টিতে পৌঁছে যাব। আরে ওইদিকে দেখো চিকু, তোমার মা আর বান্টি। মা, এটা তো বলো তুমি ভিকির জন্য কোন গিফট সিলেক্ট করেছো? কি গিফট সিলেক্ট করেছি মানে? আরে তোমার বলাতেই তো আমরা বল দেওয়ার ডিসিশন নিয়েছিলাম। আর তুমিই তো বলেছিলে না বান্টিকে। আমি তো এমন কিছুই বলিনি মা। তাছাড়া আমার বল তো আমার কাছে আছে। আরে কোথায় গেল আমার বল? এখানেই তো ব্যাগে রেখেছিলাম। আরে কমলা, বান্টি! তার মানে বান্টি তুমি আমাকে মিথ্যা বলেছো? সত্য বলি কিংবা মিথ্যা, এখন এসব ভাবার টাইম নেই। আমরা যখন বার্থডে পার্টিতে চলেই এসেছি, তাহলে এখন তো গিফট দিতেই হবে। এ কোন বিপদে পড়লাম আমি! এখন আমার কাছে তো আর কোনো গিফটও নেই। এই বলটাই তো তাহলে ভিকিকে দিতে হবে। আমি এই গিফট দিতে দিব না মা। চিকু, আরে দাঁড়াও, চিকু দাঁড়াও। আরে দাঁড়াও না। আরে চিকু, আমি হলাম জাদুকর খোকা, আমার মতো কেউ হতে পারবে না। ইটস ম্যাজিক টাইম। আরে আঙ্কেল দাঁড়ান। আরে এই চিকু কি করছে?
আরে আমার গিফট বক্স কোথায় গেল? দেখেছো বাচ্চারা, অবাক করা ব্যাপার হলো, গিফট বদলে রুমাল হয়ে গেল। এই গিফট বক্স কার জন্য ছিল? বার্থডে বয়, আই মিন ভিকির জন্য। আর ভিকি কোথায়? ওখানে দাঁড়িয়ে আছে ভিকি। তাহলে গিফট বক্স কার কাছে থাকা উচিত বাচ্চারা? অ্যাব্রাকাডাব্রা, অ্যাব্রাকাডাব্রা। ওয়াও, এটা তো সত্যিকারের ম্যাজিক। এই গিফট বক্স ভিকির হাত পর্যন্ত যাওয়া উচিত ছিল না, কিন্তু গিফট তো সোজা ভিকির হাতেই ডেলিভারি হয়ে গেছে। সত্যি সত্যি জাদুকর, আপনার মতন হবে না আর কেউ। আপনি তো আমার কাজটা আরো সহজ করে দিয়ে দিলেন। বল তো চলে গেছে, এখন আমিও চলে যাই। দাঁড়াও চিকু, আরে আরে চিকু দাঁড়াও তো, তুমি নিজের রিটার্ন গিফটটা তো নিয়ে যাও। ওকে, থ্যাংক ইউ। যেরকম বল আমার থেকে দূরে চলে গিয়েছিল, ঠিক সেরকম বল আমার কাছে আবার চলে এসেছে। খুব মজা লাগলো। ছোট ভাই, তুমি তো ভুলে গেছো আমি লাকি বড় ভাই। এটা বল নাকি একটা ম্যাগনেট? এত দূরে পাঠিয়ে দিলাম, আবারও এসে চিকুর সাথেই আটকে গেল। প্রত্যেকটি বলে লেখা আছে খেলোয়াড়দের নাম।